নমস্কার, দেবিকাস লিটল ওয়ার্ল্ডে আপনাদের সকলকে অনেক দিন পর আবার স্বাগত জানাচ্ছি। ভাবিনি আবার ইউটিউবে ফিরতে পারবো, কিন্তু আমার বন্ধুরা, আমার দিদিরা অনেকেই পার্সোনালি মেসেজ করছে তুমি ভ্লগ দাও। কারণ 28শে ডিসেম্বর আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, মানে সেটার জন্য তো কোনো মেয়েই কখনো প্রস্তুত থাকে না, আমিও ছিলাম না। পৃথিবীর সব থেকে বড় সম্পদ, যার আশীর্বাদ, যে মানুষগুলোর আশীর্বাদ নিয়ে আমি ভ্লগিংটা শুরু করেছিলাম, তার মধ্যে মানে সব থেকে কাছের হচ্ছে আমার বাবা। আমার বাবাকে আমি 28শে ডিসেম্বর হারিয়ে ফেলেছি। হঠাৎ 27শে ডিসেম্বর বাবা বিষ্ণুপুর মেলা চলছিল, দেখে এসছি। রাত্রিবেলায় ফোনে কথা বলেছি, সকালবেলায় বাথরুম থেকে পড়ে গিয়ে স্ট্রোক, আর সেকেন্ডের মধ্যে মানে নার্সিংহোম বা হসপিটাল যাওয়ার টাইমটুকুও পাইনি মা আর বোন। আমরা তো অনেক দূরেই থাকি, তো মা আর বোন ঠিক বুঝতে পারিনি। তো ডক্টরকে কল করা হয়েছিল, বাড়িতে ডক্টর এসেছিল, হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছিল। তো ইনি হলেন আমার বাবা। আমি এতটাই আমার দুর্ভাগ্য যে বাপের বাড়ি খুব কমই যাওয়া হয়। লক্ষ্মী পুজোর সময় গেছিলাম, তখন আমার জেঠিমা মারা গেছিলো, ওষুধ চলছিল, সেই সময় ব্লগ শ্যুট করার মতন সিচুয়েশন ছিল না। আর কালী পুজোর সময় তো আমার ব্লগে বলেইছিলাম যে গলার মানে ঠান্ডা লেগে কেসে অস্থির ছিলাম, তাই কোনো ব্লগ শ্যুট করিনি। তো বাবার সাথে সেরমভাবে মানে ইচ্ছে ছিল অনেক কিছু, বাবার আসার কথা ছিল জানুয়ারি মাসে আমার বাড়ি, অনেক কিছু ইচ্ছে ছিল, কিন্তু কোনোটাই আর কিছু করে উঠতে পারলাম না। মানে এতটাই ট্রমাটাইজ, এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারিনি, আর হয়ে ওঠা যায়ও না। তো ভ্লগটা শুরু করলাম, যেহেতু বাবা রোজ আমার ভ্লগ দেখতেন এবং আমাকে বলতো যে হ্যাঁ কর হবে। তো সেই জন্যই সেই মানুষটির আশীর্বাদ মাথায় নিয়ে, তার এতগুলো বছরের আমার যার হাত ধরে আমার হাঁটা চলা, পড়াশুনো শেখা, বড় হওয়া, তার আশীর্বাদের হাতটা মাথায় নিয়ে তার ভালো ভালো সমস্ত কিছু স্মৃতি বুকে আঁকলে আবার এই ব্লগিংয়ের যে কাজটা আমি করছিলাম সেটা শুরু করলাম। তো যারা আমার ব্লগগুলি দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ, যে কিছু মানুষ আমি কন্টিনিউ করতে পারিনি প্রায় 15 থেকে 20 দিন, তাও আমার ব্লগগুলো কিন্তু একদিন হলেও মানে রিপিটেড ব্লগগুলো কিন্তু কাউন্ট হয়েছে। না, নর্মাল লাইফ বলতে ছেলে, হাজব্যান্ড, তাদের প্রতি তো আমার ডিউটি আছেই কিছু না কিছু। ছেলে সকালে স্কুলে গেছিলো, আর এখন স্কুল থেকে এসেছে, ওকে একটু মোসাম্বি জুস করে দিয়েছিলাম, ও খাচ্ছে। আর বাইরের ওয়েদারটা আজকে একটু ভালো, 23শে জানুয়ারি আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো আর এদিকে দেখুন না, আমাদের উল্টো দিকে যে বাড়িটা, কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, কত রকমের সবজি লাগিয়েছে, অনেকটা জায়গা তো ফাঁকা, এগুলো করা যায়। একটু বেরোবো, তো এখন একটু বেরিয়েছি, কয়েকটা জিনিস নেওয়ার আছে বাজার থেকে, চুলের সিরাম, কোল্ড ক্রিম, সব কিছুই শেষ হয়ে গেছিলো। 12-13 দিন তো এইসবের মধ্যে ছিলামই না। 11 তারিখ বাপের বাড়ি থেকে ফিরেছি, সমস্ত কাজটা ছেড়ে। মা আর বোন ওখানে আছে, আর সারাক্ষণ ফোন হচ্ছে, একটা যেটা হয় আর কি, মানে কখনো এই ফিলিংসটা আসেনি, মানুষ জানি এরকম হয়, কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে না মানে কিচ্ছু ভালো লাগছে না। তো রাস্তায় যাওয়ার পথে দেখলাম তো 23শে জানুয়ারি উপলক্ষে নেতাজির ফটো দিয়ে সাজানো হয়েছে বেশ সুন্দরভাবে। তো সেখানে দাঁড়িয়ে একটু প্রণাম করলাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন বাজারে যাই, কেনাকাটা করি, তারপর বাড়িতে গিয়ে আবার কথা বলবো। এখন ট্রাম ডিপোয় যাচ্ছি, ট্রাম ডিপোর রাস্তাতে। তো ট্রাম ডিপোতেই পেয়ে যাবো টুকিটাকি জিনিস কেনাকাটা করার আছে। আর এত ঠান্ডা পড়েছে না, মানে সন্ধ্যেবেলাটা বেরোতে ইচ্ছেই করছে না। বাড়ি ফিরলাম, আর ঘরের গাছের ফুল দিয়ে পুজোর কাজটা কমপ্লিট করলাম। আর এই ভিডিওটা একটু দেখো, মন খারাপ লাগছে। কোথায় বসু দাদা? গড হয়ে গেছে, ঠাকুরের কাছে চলে গেছে বেটা।
এই কথা বলবে? কি মন খারাপ লাগছে? কার জন্য? বসন্ত দাদাকে কি কোথায় আমি পাবো বাবা? বসন্ত দাদা এখন ঠাকুরের কাছে, বেটা আসবে, কয়েকদিন পর আসবে। আমরা তো কেউ ভালো নেই। আমার ছোট্ট ছেলেটি, মানে বাবা ওকে প্রচণ্ড ভালোবাসতো, আর ও বাবাকে, আমার বাবার নাম যেহেতু বসন্ত ছিল, তো ও বাবাকে বসন দাদা বলে ডাকতো। তো মানে ছেলে সারাক্ষণ ওই কথাটা বলছে কিছু টাইম, মানে সবসময় তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, তো ওকে যখন পড়তে বসিয়েছিলাম ও সমান ওই কথাটা বলেই যাচ্ছে। আর বলতে বলতে জল খাওয়াচ্ছিলাম, জামাটা ভিজে গেল, চেঞ্জ করে দিলাম। তো রাত্রিবেলায় ওর জন্য একটু জোম্যাটো থেকে মোমো অর্ডার দিয়েছিলাম, ও মোমো খেতে চাইছিল। আর মনের অবস্থাটাও সেরকম ভালো নেই, মানে ফিরে আসার পর থেকে সারাক্ষণই একটা মন খারাপ। আর রাত্রিবেলায় এত ঠান্ডাও পড়েছে, রান্নাঘরের জলের মধ্যে হাত দিতে গেলে যেন মানে কি বলবো, বিরক্তই লাগছে। হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু বাইরে থেকে রুটি তরকারি নিয়ে চলে আসবে। তো রাতে ডিনারটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। ছেলে তো মোমো খাবে, আর আমাদের তড়কা, ডিম কষা আর রুটি নিয়ে এসছে। তো যাই হোক, ব্লগিং শুরু করলাম, ভিডিও শেয়ার করলাম। যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সারাক্ষণই বলছি যে বাবা তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর অনেক অনেক আশীর্বাদ করো আমাদের, যেন মানে আমরা সারাক্ষণ, মানে আমার কোনো কথা বলার কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। যাই হোক, খুব ঠান্ডা পড়েছে, সকালে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। তো টাটা, গুড নাইট।